নতুন বছরে আর তার সঙ্গে নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমে আপনাদের সবাইকে স্বাগত। তবে আমাদের কিন্তু পয়লা বৈশাখ খুব একটা অন্যরকম কিছু কাটছে না। এই যে সকালবেলায় এখন দেখতেই পাচ্ছেন শুরু হয়েছে চরম ব্যস্ততায়। আজকে কিন্তু বাচ্চাদের স্কুলও রয়েছে, আর এদিকে তুহিন কিন্তু আজকেই ফিরবে বাইরের থেকে। তবে যখন পয়লা বৈশাখ বলে কথা, তখন তো স্পেশাল কিছু হতেই হয়। তাই গতকাল রাত্রে কিন্তু কিছু মিষ্টি আর তার সঙ্গে এই মিষ্টি দইটাও কিন্তু বানিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলা উঠে যখন ওভেন থেকে বার করলাম, মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে গেল। এমনিতেই তুহিনের পছন্দ একটু মিষ্টি, সেটা হয়তো আপনারা অনেকে এর মধ্যে জানেন। তবে আমি ভাবতে পারিনি যে দইটা এত ভালো হবে, কিন্তু না, দেখলাম যে বেশ ভালোই হয়েছে। আর আজকে শেষ পাতে ডেজার্টে কিন্তু এই মিষ্টি দই। তবে এই মিষ্টিটা, সন্দেশটা স্পেশালি বানানো হয়েছে ঠাকুরের জন্য, কারণ আজকে একটু পুজো দেবো ভালো করে। তাই এটাও কিন্তু গতকাল রাত্রেবেলাতেই বানানো। আসলে যে কোনো উৎসবে অনুষ্ঠানে যদি বড় রকম কিছু পরিকল্পনা নিতে হয়, তার জন্য একদম আগের দিন থেকেই কিন্তু আমাকে শুরু করতে হয়। তো যাই হোক, কালকের দিনটা তো অনেকক্ষণ ধরে এসব করা হয়েছে। এবার সকালবেলায় উঠেই বাগান থেকে আগে এক প্রস্ত ফুল তুলে এনেছি। বাগান তো এখন আমার ফুলে ভরে আছে। তো খানিকটা ঠাকুরকেও পুজো দিলাম, আর খানিকটা কিন্তু টেবিল সাজানোর জন্য বানিয়ে নিলাম এই জিনিয়া দিয়ে একটা ছোট্ট দেখে বুকে। তবে হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু দেখতে দেখতে তুহিনও কিন্তু চলেই এলো। ঠান্ডা কেমন নিউইয়র্কে? ঠান্ডাই ছিল না, ঠান্ডাই ছিল না, নরমাল টেম্পারেচার, পুরো আমাদের এখানকার মতোই টেম্পারেচার। কিন্তু এটা কি সবে এপ্রিল মাস? গরমটা খুব বেশি পড়ে গেছে এখন, বুঝলি? না না, এপ্রিল মাসে জেনারেলি ঠান্ডাই থাকে ওখানে। কাজের কাজে কিছু ফটো ভালো পেয়েছি। ও, ওখানে এখন চেরি ব্লসম চলছে। ও মা, দাদা দাদা, এটা কোন জায়গায়? ওইখানে তো জামা পড়েছি আমরা। হ্যাঁ, তাই তো। সোয়েটার ফোয়েটারও পরিস নি তো? না, কোনো কিছু লাগেই না তো ওখানে। ভাবুন, সবে এপ্রিল মাস, এখনই নাকি নিউ ইয়র্কে বলছে যে তেমন ঠান্ডা নেই। কিন্তু জানেন তো, আমরা যখন নিউ জার্সিতে থাকতাম, সেটা আজ থেকে প্রায় 8 বছর আগে, আমার এখনও পর্যন্ত মনে আছে যে জুন মাসে পর্যন্ত ওখানে একবার স্নোফল হয়েছিল। মানে আমি সেটাই অবাক হয়ে গেছিলাম যে জুন মাসে যেখানে ভরা গরম সর্বত্র থাকে, সেখানে কি করে স্নোফল হতে পারে। তো যাই হোক, সেই সব দিন তো কাটিয়ে এসেছি। আর বলতে গেলে ওই ঠান্ডার ভয়ে কিন্তু আমরা আরও টেক্সাসে পালিয়ে এসেছিলাম। তো যাই হোক, আবার ফিরে আসি ব্লগে। তো আজকের মেনু হচ্ছে একদম বাঙালির অথেন্টিক একটা কম্বিনেশন, সেটা হচ্ছে চিকেন কষা আর তার সঙ্গে বাসন্তী পোলাও করব। এই কম্বিনেশনটা সত্যি আমার যেমন পছন্দ, রনরও কিন্তু তেমনি খুবই ফেভারিট। তবে রিনি চিকেন কষাটা পছন্দ করলেও ওই বাসন্তী পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, অতটা পছন্দ করে না। তবে বলেছে যে মা, আমি খাবো যদি তুমি চিকেন কষাটা একটু ঝাল ঝাল করো। আর তুহিন হচ্ছে লক্ষ্মী ছেলে, ওকে যা দেবেন সে কিন্তু তাই খেয়ে নেবে। খুব একটা ওর খাওয়া দাওয়ারে নাক নেই। ভালো কিছু একটা রান্না করলেই হলো, সে বিরিয়ানি হোক অথবা পোলাও হোক না কেন। না, তবে ওর জানি খুশি করার উপায় আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি একটু ফিশ কাটলেট বানাই, সেটাই করে দেবো। বাড়িতে কিন্তু জানেন তো একটা ফ্রোজেন ফিশ কাটলেট আছে, কস্টকোতে পাওয়া যায়, একটা টর্টিলা ক্রাস্টেড তিলাপিয়া। কিন্তু আমি আজকে একদম যেরকম আমাদের ওখানে রেস্টুরেন্টে পাওয়া যায় ফিশ কাটলেট, সেই প্রসেসেই কিন্তু একটা কাটলেট বানাবো। তো বাড়িতে প্রচুর পুদিনা, ধনেপাতার তো এখন কোনো শেষ নেই, সেটাই নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাকে আলাদা করে একটু লেবুর রস দিয়ে আমি বেটে নিলাম। আর এখানে তিলাপিয়া মাছগুলো একদম আমাদের রেডিমেড ফিলে কিনতে পাওয়া যায়। তার সঙ্গে আরও একটু লেবু আর তার সঙ্গে পরিমাণ মতো নুন আর ওই আগের থেকে বেটে রাখা পুদিনা ধনেপাতার মিক্সচারটা দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেবো। তারপরে যেরকম করে কাটলেটগুলো গড়ে, একবার ময়দায় মাখিয়ে তার সঙ্গে একবার ডিম আর একবার ব্রেড ক্রাম্ব, আমি যদিও ডাবল কোট করেছিলাম। তো যাই হোক, কাটলেটগুলো গড়তে যেটুকু সময় লাগলো, তারপরে কিন্তু ভাজতে একদম খুব কমই সময় লাগে, কারণ এই তিলাপিয়া মাছটা না ভীষণ নরম একটা মাছ। খুব অল্প সময় লাগে এটা রান্না হতে আর সেদ্ধ হতে। না, চলুন এই কাটলেটগুলো ভাজলেই আমার হয়ে যাবে। আর ওদিকে বাচ্চারাও কিন্তু এবার একে একে স্কুল থেকে ফিরছে। এবার সবাই মিলে একসঙ্গে বসে কিন্তু আজকে পয়লা বৈশাখের দিনের আমাদের লাঞ্চ সারবো আমরা। I need to bring the pictures to her tomorrow to show it to better. Thing is, in this competition there doesn't need to be any meaning or anything. You don't need to write anything about it. You just have to give it to them. ফিশটা গুড। আর ভাতটা কেমন হয়েছে? ফেভারিট ভাত রিয়ানের না? রিনি, কেমন হয়েছে ফিশটা? খুব ভালো হয়েছে। এর মধ্যে কিছু বেসিল পেস্টো কিছু দিয়েছো? কোরিয়েন্ডার আর মিন্ট। বাবা, তুই বেসিল পেস্টো কত কি শিখেছিস।
এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন অফ দ্যাট টর্টিলা ক্রাস্ট তিলাপিয়া। এটা কি রে এটা? খেয়ে বল। ফিশ কাটলেট আর ভিতরে লেমনও দেওয়া আছে। হ্যাঁ লেমনও আছে। অসাম। তেলাপিয়া মাছ। অসাম হে অসাম। নরমাল তেলাপিয়াটা করেছে ওইটা নয়। না না নর্মালটা my যেটা God. কেনা ছিল। এটুকুই ছিল পয়লা বৈশাখের আমাদের এবারের মতন উদযাপন, কারণ পরের দিন আবার স্কুল ছিল। আর সেই স্কুল দিনটা ছিল কিন্তু স্পেশাল, কারণ আজকে বাচ্চাদের স্কুল থেকে আসার পরে আবার কিন্তু ওদেরকে নিয়ে যাচ্ছি এখন রিনির স্কুলের একটা স্পেশাল অনুষ্ঠানে। যদিও গতবার আপনাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করেছিলাম যে রিনি স্কুলের একটা অ্যাওয়ার্ড শোতে যাচ্ছে আজকে, যেখানে ওকে ডিস্টিংগুইশড অনার রোল দেওয়া হবে। মানে যেসব বাচ্চারা শুধু একটা সাবজেক্ট না, প্রত্যেকটা সাবজেক্টে একদম কনসিস্টেন্টলি টপ পারফরমেন্স করে, প্রায় এই গ্রেড ধরে রাখে সব টার্ম জুড়ে গোটা বছর ধরে, তাদেরকেই কিন্তু আমাদের স্কুল ডিস্ট্রিক্ট থেকে মিডল স্কুলে একটা ডিস্টিংগুইশড অনার রোল দেওয়া হয়। এখানকার গ্রেডিং সিস্টেমটা আপনাদেরকে একটু জানাই। সেটা হচ্ছে এখানে যদি 90 to 100 পায় কেউ, সেটা হচ্ছে এ, 80 to 89 বি, 70 to 79 সি, আর 70 নিচে হলো ফেল। আর ডিস্টিংগুইশড অনার রোল পাওয়া মানে কিন্তু শুধু ভালো না, সব দিক থেকে একদম এক্সিলেন্ট কনসিস্টেন্সি। আর শুধু রিনি নয়, রিনির মতন কিন্তু প্রচুর ছেলে মেয়ে কিন্তু সারা বছর জুড়েই কিন্তু এই ভালো রেজাল্টটা করেছে। সেটা কিন্তু আজকে এখানে এসে বুঝতে পারছি। ভিড়টা যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ক্লাস 6, 7-এর সমস্ত এই ডিস্টিংগুইশড অনার রোল পাওয়া বাচ্চারা, আর তার সঙ্গে গোটা 8 গ্রেড যারা কিন্তু এবার মিডল স্কুলের শেষ বছর পূরণ করছে, তারা কিন্তু সবাই এসছে। Niharika Banerjee. Azara Davis. তবে না শুধু কিন্তু একাডেমিক এক্সেলেন্সের জন্য না, তার সঙ্গে অ্যাথলেটিক্স বা স্পোর্টসের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, আর তার সঙ্গে লিডারশিপ, টিম ওয়ার্ক, এমনকি কাইন্ডনেস এবং সোশ্যাল কনফিডেন্সের জন্যও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর অ্যাওয়ার্ড পেল বাচ্চারা। রিনি কেমন লাগছে বলো? খুব ভালো। I'm so ভালো। happy. কালকের দিনটা বেস্ট দিন ছিল এটা Yeah, নাকি? হ্যাঁ। হ্যাঁ কি ফান ছিল, জায়গা তো কত বড়, পুরো স্টেডিয়ামের মতন ছিল। জায়গার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোর অ্যাচিভমেন্টে না বাবা? Yeah. খুব ভালো করেছো। দেখি দেখাও তোমার ইয়েটা। লাস্ট ইয়ার পেয়েছিলাম আমি। আর কি বলছিল রিনি, কেউ যদি 6, 7 আর 8 3 বছরে পায়? Okay, so if you get distinguished honor roll, wait. If you get distinguished honor roll for 6th grade, 7th grade and 8th grade, then you get presidential award. And if you get masters on star test, like in all of the years, 6, 7 আর 8। yeah, ওগুলো তো presidential award পাবে। আর এবার অনেকেই পেলো 8th গ্রেডে যারা আছে। Yeah. তো তাহলে এই পরের বছরটা তোকে কিন্তু এটা মেনটেন করতে হবে। 6-এ ধর ছিল, তোর 7-এও হলো। না 7th আমরা জানি না তো। ও স্টার্টটা এখনো জানিস না? If we know the 7th one, তাহলে আমার হয়ে গেল। Because by 8th grade আমার star result we won't know the star result. কিন্তু ডিস্টিংগুইশটা পেতে হবে মা। distinguished হ্যাঁ। তো পেয়ে যাবেন। না তবু অত কনফিডেন্ট হয়ে পড়াশোনাটা আবার বন্ধ করে দিও না, বুঝতে পেরেছো? Yeah. গুড জব, গ্রেট জব। এটা দেখি Yeah, Smith Saber Cat. স্মিথ সেভার ক্যাট ডিস্টিংগুইশড অনার রোল। গুড জব, ক্যারি অন দ্য গুড ওয়ার্ক। ওকে ঠিক আছে, যাও স্নানে চলে যাও। নতুন বাংলার বছরের প্রথম 2 দিন কিন্তু আমাদের এভাবেই কেটেছিল, আর শুরুটা মোটামুটি ভালোই হলো। তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর সবাইকে আরও একবার শুভ নববর্ষ।